আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরেকটা ইনফরমেশন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে সুইডেনে কী কী ধরনের কাজ করা যায় এবং কোন সেক্টরগুলো অনেক বেশি এখানে চলে সেই বিষয়ে কিছু কথা বলবো। আর আমি কি কাজ করি সেটাও আজকে আপনাদেরকে জানাবো। তো প্রথমে আমি শুরু করছি যে আসলে এখানে কি কি কাজের চাহিদা বেশি। প্রথমে হচ্ছে আপনার হাউসকিপিংয়ের কাজ, তারপরে হচ্ছে ক্লিনিং, প্লাম্বিং, ওয়েল্ডিং, ইলেকট্রিশিয়ান, তারপরে হচ্ছে ডেলিভারি ম্যান। এই সমস্ত কাজগুলোর অনেক চাহিদা আছে এখানে। আর আমি এখানে হচ্ছে আপনার হাউসকিপিংয়ের কাজে ঢুকছি। তো আমি বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করে আসছি। আমি মাস্টার্স করার আর সুযোগ পাইনি, কারণ যেদিন আমার অনার্সের রেজাল্ট দিছে আমি তার 2 দিন পরেই সুইডেনে আসা পড়বো আর কি, এরকম। তারপরে হচ্ছে আমি এখানে আসার পরে প্রথমে ভাবছিলাম যে আমি হাউসকিপিংয়ের কাজে ঢুকবো, পড়াশোনা করে আসছি। তারপর আবার চিন্তা করলাম যে না, আমার হাজব্যান্ডের তো আবার একা একা একটু কষ্ট হয়ে যায়। তারপর দেখা যায় মানে নিজে কাজ করলে একটু অন্যরকম, সব কিছুই অনেক সহজ। তো এত কিছু চিন্তা ভাবনা না করে তারপর আমি হচ্ছে হাউসকিপিংয়ের কাজেই ঢুকে গেছি। তো আমি প্রথমে এই কাজটাকে অনেক ছোট মনে করতাম, যে না এই কাজে ঢুকতেছি, বাংলাদেশে কাউকে জানানো যাবে না, এই না সে না, তাহলে তারা ভাববে যে আমি পড়াশোনা শেষ করে এসে বাইরের দেশে এসে মানে হাউসকিপিংয়ের কাজ করতেছি, এটা কি হলো নাকি। আমি যখন ঢুকছি তারপরে যে আমি যে ক্লাস করি, মানে এখন আমি বুঝতেছি যে মানুষ এই হাউসকিপিংয়ের কাজের জন্য কি পরিমাণ যে আপনার অপেক্ষা করে, মানে কি পরিমাণ যে তারা খুঁজে, কিন্তু অনেকে পায়ও না এইসব জব। তো সেক্ষেত্রে আমি যে পাইছি, করতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। কিছু টাকাও ইনকাম হইতেছে। তারপর হচ্ছে আমি সরকারকে ট্যাক্সও দেখাতে পারতেছি, যে ক্ষেত্রে আমার অন্যান্য কাগজপত্রগুলো করতে আরও সহজ হয়ে যাবে, কোনো বাধা থাকবে না। আর এখানের সিটিজেনশিপ হইতে গেলে আপনাকে অবশ্যই কাজ করতে হবে, সরকারকে ট্যাক্স দেখাইতে হবে, মানে আপনার একটা সব কিছু আলাদা থাকবে, তাই না? তো সেই সব ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইটস ওকে। আর এখানে আপনি পড়াশোনা করে এসে যে বলবেন আপু তাহলে এখানে এসে পড়াশোনা করে ভালো কাজ করি, হ্যাঁ অবশ্যই করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটু সময় লাগবে। যেমন এখানে আসার পর সর্বপ্রথম হচ্ছে তাদের ভাষা আপনাকে শিখতে হবে। তাদের ভাষাটা শিখে ওই ধাপে ধাপে সব কিছু কমপ্লিট করে তারপর হচ্ছে আপনি বাংলাদেশ থেকে বা যে যে দেশ থেকে যে বিষয়ের উপর ডিগ্রি নিয়ে আসছেন ওই ডিগ্রিগুলো এখানে দেখায়া তার উপরে তারা ক্রেডিট ধরবে, ধরে টরে তারপর এখানে আপনি 2 বছরের একটা কোর্স থাকবে, সাবজেক্ট অনুযায়ী কোর্স, 2 বছর 3 বছর এরকম, তবে 3 বছরের বেশি আর কি হয় না। তো ওই কোর্সগুলো কমপ্লিট করলেই আপনারা ইনশাল্লাহ ভালো কোনো চাকরি করতে পারবেন। ভালো চাকরি বলতে মাইগ্রেশনের চাকরি হয়, তারপর ব্যাংকের চাকরি, কোনো বড় প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের চাকরি, অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। কিন্তু সব কিছুর মূলেই হচ্ছে পরিশ্রম আর হচ্ছে ইচ্ছা, দুটো জিনিস থাকলে আপনি পারবেন। আর এখানে আসলে এই কাজগুলোর মধ্যেও কোনো লজ্জা নেই। এই কাজগুলোর জন্য মানুষ দিনের পর দিন সিভি দিয়ে রাখতেছে, তারপরে হচ্ছে আপনার লাইনে আছে কিন্তু তারা পাচ্ছে না। আর পাইতেছে না। এখানে শুধু আমি মনে করতাম যে আমি মনে হয় এরকম, আসলে না। বাংলাদেশের এমনও মানুষজন এখানে আছে যারা বুয়েট কুয়েট থেকে পাশ করে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসছে, তারাও কিন্তু রেস্টুরেন্টে কাজ করতেছে। আর এখানে ম্যাক্সিমামই মানুষ হচ্ছে মানে শুরু করে রেস্টুরেন্টের কাজ আর হাউসকিপিং আর ডেলিভারি, এই 3টা জিনিস দিয়েই মানুষের হচ্ছে শুরু হয়, তারপর আস্তে আস্তে অন্যান্য জায়গায় যায়। আর রেস্টুরেন্টের কাজ হচ্ছে সাধারণ একটা কাজ, এটা একটু খুঁজলেই পাওয়া যায়, আর এটার চাহিদাও অনেক। তো আমার এমন একটা আপুর সাথে পরিচয় আছে যে কিনা আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সব কিছু কমপ্লিট করে আসছে, একজন হচ্ছে কুয়েট থেকে সব কিছু কমপ্লিট করে আসছে, কিন্তু তারা সর্বপ্রথম এখানে এসে রেস্টুরেন্টেই কাজ করতো, রেস্টুরেন্টে সার্ভিসের কাজ বা কিচেনে কাজ করতো। তারপর ওখান থেকে পড়াশোনা শেষ করে টরে এখন তারা আর কি বিভিন্ন পেশায় নিয়োজিত আছে। তারপর আপনি চাইলে এখানে নার্সের যে কোর্স সেটাও করতে পারবেন, আবার মেডিসিনের কোর্স করে মেডিসিনে চাকরি করতে পারবেন, মানে অনেক সুযোগ সুবিধা আছে। শুধু আপনাকে একটু খোঁজ খবর রাখতে হবে, চেষ্টা করতে হবে, ইচ্ছা থাকতে হবে, এই এই 3টে জিনিস থাকলে সব কিছু সহজ। আর এখন আমার একটুও লজ্জা করে না যে আমি হাউসকিপিংয়ের কাজ করি। কত জ্ঞানী জ্ঞানী মানুষ আছে, বড় মানুষ আছে যারা কিনা ছোট কাজ থেকে শুরু করে এখন একটা ভালো পজিশনে আসছে। তো আমিও আশা করি ইনশাল্লাহ কোনো একদিন আমিও হয়তো একটা ভালো পজিশনে আসতে পারবো, সেটা তো অবশ্যই আপনারা দেখতে পাবেন। আপনাদের সাথে শেয়ার করব, এই আর কি।
আর আমি একটা হোটেলে হচ্ছে হাউসকিপিংয়ের কাজ করি। এখানে বিভিন্ন হোটেলে অনেক মানুষ প্রয়োজন হয়। হাউসকিপিংয়ের কাজ যে খারাপ তা না, এই হাউসকিপিংয়ের কাজেও আপনি হচ্ছে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আর ওরা হচ্ছে আপনার এক্সট্রা জব হিসেবে প্রথমে ঢোকায় সামারের দিকে হচ্ছে কাজের চাহিদা প্রচুর থাকে। তো তখন সেই সময়টাতে হচ্ছে আপনারা কাজ খোঁজার চেষ্টা করবেন। সামারে যে কোনো একটা প্রতিষ্ঠানে ঢুকে যদি আপনার পারফরমেন্স ভালো দেখাইতে পারেন, এমনও হতে পারে তারা আপনাকে পুরো বছরের জন্যই রেখে দিল, রাখতে রাখতে একসময় দেখা গেলো ফার্স্ট জব দিয়ে দিল। যেমন আমার ম্যানেজার আমাকে বলছে যে তুমি কাজ করতে থাকো, তোমাকে ফার্স্ট জব দিয়ে দিব। কিন্তু আমার আসলে আমার ভিসার ক্ষেত্রে আসলে এরকম কোনো পার্থক্য নেই, আমাকে ফার্স্ট জব দিলেই কি আর না দিলেই কি, এরকম। এই তো। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু কঠিন লাগে সব কিছু, কিন্তু কাজ, পড়াশোনা, ঘর, বাজার, হাঁটাহাঁটি, ফ্যামিলি আছে, তো সব কিছু মিলায় মাঝে মাঝে ভালো লাগে, খারাপ না, চলে যাচ্ছে ভালো মতো। আর আপনার এখানে টুকটাক কাজ করে যে কয় টাকা ইনকাম হয় এই সেই, আসলে সেটা কোনো বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আপনি কাজ করছেন, পরিশ্রম করতেছেন, বেকার নেই। আর এখানে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, যে কোনো কাজে করেন না কেন। সর্বনিম্ন কাজে যদি আপনি করেন, বাংলা টাকায় 70 থেকে 80 হাজার টাকা আপনি নিয়ে আসতে পারবেন, আফটার ট্যাক্স। তো দেখা গেছে এইটাই বা কম কিসে, এই দেশের টাকায় হচ্ছে মাত্র 7 থেকে 8 হাজার ক্রোনা। তো 7-8 হাজার ক্রোনা অনেক কিছু, অনেক কিছু, 7-8 হাজার ক্রোনা অনেক কিছু। আর ভালো পারফরমেন্স করলে তো আর ভালো পাইতে পারেন। আর রেস্টুরেন্টের কাজগুলোতে তো দেখা যাচ্ছে টিপসও দেওয়া হয় আলাদা করে। তো এই আর কি।